নয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক কবরে কোনো আযাব দেবেন না। উচ্চ কণ্ঠে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা কে না চাই আমাদের কবরে আযাব মুক্ত হোক, আমাদের কবরে আযাব না হোক, কিন্তু এমন 9 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ পাক কবরের আযাব দেবেন না, ইভেন তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। উচ্চ কণ্ঠে পড়ি সুবহানাল্লাহ। আসুন আমরা জেনে নেই কারা সেই 9 শ্রেণীর ব্যক্তি, কি তাদের আমল, কি তাদের কর্ম, যে তাদের আমল দ্বারা আল্লাহ পাক তাদের ভালো কাজ দ্বারা, তাদের ভালো আমলের গুণে আল্লাহ পাক তাদেরকে কবরে প্রশ্ন করবেন না, তাদের কবরে কোনো আযাব দেবেন না। বিখ্যাত কিতাব ফতোয়ার কিতাব ফতোয়া শামিতে প্রথম খণ্ডের 629 পৃষ্ঠায় ইবনে আবেদিন শামী রাহিমাহুল্লাহ লিখেছেন যে 9 শ্রেণীর ব্যক্তি কারা। প্রথম শ্রেণীর ব্যক্তি হচ্ছেন নবীগণ, নবীদের কোনো কবরে আযাব হবে না। উচ্চ কণ্ঠে পড়ি সুবহানাল্লাহ। প্রথম শ্রেণীর ব্যক্তি হল নবীগণ। দুনিয়াতে যারা পয়গম্বর নবী রাসূলগণ, আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বরদের কবরের জীবনে তাদের কোনো হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হল শহীদগণ। শহীদদের আল্লাহ রাব্বুল আমিন কবরের জীবনে কোনো প্রশ্ন করবেন না, এমনকি শহীদদের আল্লাহ রাব্বুল আমিন কবরে কোনো আযাব দেবেন না। এখন আসুন, শহীদ কারা? যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কল্যাণের জন্য যারা জীবন দিয়েছে তারা হচ্ছে শহীদ। আজকে দেখা যায় হকের উপরে যারা জীবন দিয়েছে, হক কথা বলে যারা জালিমের কারাগার বরণ করে হক কথা বলার কারণে জেল জুলুমের শিকার হচ্ছে এবং জেলখানাতে যাদের মৃত্যু হচ্ছে, তারাই কিন্তু আজকে বর্তমানে শহীদের কাতারে পড়ে যাবে। এই জন্য বন্ধুগণ, জালেমের বিরুদ্ধে হক কথা বলে যদি জীবন চলে যায়, সেটাও কিন্তু শহীদের দরজা আপনি লাভ করবেন। এই জন্য শহীদদের কবরে জীবনে আল্লাহ রাব্বুল আমিন কোনো আযাব দেবেন না। তৃতীয় জনে ব্যক্তি হল ইসলামী রাষ্ট্রের অতন্ত্র প্রহরী। যারা ইসলামী রাষ্ট্রের অতন্ত্র প্রহরী, যারা রাষ্ট্রকে চালায়, যারা রাষ্ট্রকে ভাড়া দেয়, তারা যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য কোনো কবরে আযাব দেবেন না, তাদের কোনো কবরে আযাব হবে না। ইসলামী রাষ্ট্রের অতন্ত্র প্রহরী যারা, যারা রাষ্ট্রের আমানতকে খেয়ানত করে না, যারা রাষ্ট্রের আমানতকে পুঙ্খানুপুঙ্খরূপে যারা হেফাজত করবে। আজকে আমাদের দেশে অনেক অতন্ত্র প্রহরী আছে যারা ঘুষ ছাড়া একটি কদম পা বাড়ায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, শুধু অতন্ত্র প্রহরী হলে হবে না, ইসলামী রাষ্ট্রের অতন্ত্র প্রহরী। আজকে আমাদের সমাজে ঘুষ ছাড়া কোনো সেক্টর নেই। তারা যদি মারা যায়, তারা কি শহীদ হবে? তারা কি এই আযাব থেকে মুক্তি পাবে? না, অবশ্যই না। ইসলামী রাষ্ট্রের অতন্ত্র প্রহরী যারা, যারা হারাম থেকে সবসময় বিরত রাখে, যারা জনগণের চিন্তা করে, যারা জনগণের আমানতের খেয়ানত করে না। আজকে বর্তমানে আমাদের দেশে যারা জনগণের টাকা মেরে খাচ্ছে, ইভেন জনগণের কাছ থেকে জেল জুলুম করে তারা দেশ পরিচালনা করতেছে। আজকে টাকা ছাড়া আমাদের কোনো সেক্টর নেই, ঘুষ ছাড়া আমরা চলতে পারি। এই জন্য ইসলামী রাষ্ট্রের অতন্ত্র প্রহরী যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আমিন কবরের জীবনে কোনো আযাব দেবেন না। আমার মুসলমান ইমানদার, তৃতীয় ব্যক্তি কারা? ইসলামী রাষ্ট্রের অতন্ত্র প্রহরী যারা, তৃতীয় শ্রেণীর ব্যক্তি তারা। চতুর্থ শ্রেণীর ব্যক্তি কারা? অর্থাৎ মহামারীর মধ্যে যারা মারা যাবে, ইন্তিকাল করবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে কবরের জীবনে কোনো আযাব দেবেন না। সুবহানাল্লাহ। মহামারী অর্থাৎ প্লেগ বলেন, এবং কি যখন একটি রাষ্ট্রের মধ্যে মহামারী দেখা যায়, ফর এক্সাম্পল আমরা ধরতে পারি আমাদের দেশে যখন করোনা শুরু হলো 2020-এর শেষে, 21 সালের প্রথম দিকে, সেই মহামারীর মধ্যে কিন্তু অনেকে মারা গিয়েছে। যারা আল্লাহওয়ালা, যারা শরীয়ত সম্মতভাবে জীবন পরিচালনা করেছে, তারা যদি এই মহামারীতে মারা যায়, ইনশাআল্লাহ তাআলা আজিজ, তাদের কিন্তু কবরে কোনো আযাব হবে না, প্রশ্ন করা হবে না। কেননা আজকে আমরা সেই মহামারীতে পড়ে গিয়েছিলাম, সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছিল, সারা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। আজকে সারা বিশ্ব লকডাউন দিয়েছিল এই মহামারীর মধ্যে, আপনার করোনা ভাইরাসের মধ্যে। দেখেন সারা বিশ্ব আজকে অবাক হয়ে
হয়ে গেছে, কোনো ডক্টর, কোনো বিজ্ঞানের কোনো সাজেশন কাজে লাগেনি। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের উপরে আমল করে আজকে সারা বিশ্ব এই মহামারী থেকে হেফাজত হয়েছে, এই মহামারী থেকে রক্ষা পেয়েছে। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم به بأرض فلا تقدموا عليه وإذا وقع بأرض وأنتم فيها فلا تخرجوا فرارا منه। যখন কোন রাষ্ট্রের মধ্যে, কোন এক এলাকার মধ্যে মহামারী দেখা দেয়, তোমরা সেখানে সেখান থেকে বের হইও না। আবার যখন নাকি সেখান থেকে বের হবা না, আবার সেখানে তোমরা প্রবেশ করবা না, যেটাকে আমরা লকডাউন বলতে পারি। এই লকডাউনের দ্বারা সারা বিশ্ব আজকে করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছে মুসলমান ইমানদার। তাহলে এটাই প্রমাণ করে ইসলাম কত সুন্দর, আমাদের নবীজি আমাদের জন্য সব ব্যাপারে নির্দেশনা দিয়ে গিয়েছেন। চতুর্থ শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা মহামারীর মধ্যে মারা যায়, মুসলমান, তাদের কবরে জীবনে আযাব হবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন কোনো কবরের হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। পঞ্চম শ্রেণীর ব্যক্তি তারা নাবালেগ শিশু, যারা নাবালেগ অবস্থায় বালিগা হওয়ার আগে ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ রাব্বুল আমিন এই সকল নাবালেগ শিশুদেরকে কবরে জীবনে কোনো আযাব দেবেন না। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। এরপরে আসেন 6 নম্বর, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ব্যক্তি কারা, যাদের আল্লাহ পাক কবরে আযাব দেবেন না, অর্থাৎ এশার পরে সূরাতুল মুলক পাঠকারী, যারা প্রতিনিয়ত এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ তাআলা আজিজ, তাদের কবরে জীবনে আযাব হবে না, তাদের কবরে কোনো প্রশ্ন হবে না। কত সুন্দর করে সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারেন আপনারা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير। যাদের এই অভ্যাসটি আছে, প্রতিনিয়ত এশার পরে আপনি সূরাতুল মুলক তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ তাআলা আজিজ। এই সূরাতুল মুলক তেলাওয়াত করার ওসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে কবরের জীবনে কোনো আযাব দেবেন না। উচ্চ কণ্ঠে পড়ি সুবহানাল্লাহ। এরপরে আসেন, অর্থাৎ সপ্তম শ্রেণীর ব্যক্তি কারা, যারা জুমার দিনে অথবা রাত্রিতে মৃত্যুবরণ করেন। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ যদি যে ব্যক্তি শরীয়ত সম্মতভাবে চলাফেরা করে, আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় যারা চলে, যারা জীবন গড়ে, যদি এই সকল ব্যক্তি কবরে অর্থাৎ জুমার দিনে কিংবা রাত্রিতে মারা যায়, ইনশাআল্লাহ তাআলা আজিজ, ওই ব্যক্তিরও কিন্তু কবরের জীবনে আযাব হবে না। কিন্তু অবশ্যই লোকটার আমলদারি হতে হবে, অবশ্যই শরীয়ত বিরোধী কোনো কাজে সে জড়িত হতে পারবে না। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই জুমার দিনে কিংবা রাতে যদি সে মারা যায়, অবশ্যই আল্লাহ পাক তাকে কবরের জীবনে কোনো আযাব দেবেন না। আসুন অষ্টম শ্রেণীর ব্যক্তি কারা, অর্থাৎ সত্যবাদী লোক, যারা সদা সর্বদা সত্য কথা বলে, যারা সদা সর্বদা হক কথা বলে, সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে, এদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কবরের জীবনে কোনো আযাব দেবেন না। তার কারণ যারা আল্লাহওয়ালা, যারা সাদিকিন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিক লোকের সঙ্গী হয়ে যাও। যারা সত্যবাদী লোক, তারা কথায় বার্তায় চাল চলনে তারা সত্য কথা বলে, ইভেন তারা হক পথে চলে, হক হারালি তারা খায়। এই জন্য সত্যবাদী লোকদের কবরের জীবনে আযাব হবে না, তাদেরকে কবরের জীবনে কোনো প্রশ্নও করা হবে না। উচ্চ কণ্ঠে পড়ি সুবহানাল্লাহ। নবম শ্রেণীর ব্যক্তি কারা, অর্থাৎ যারা অসুস্থ অবস্থায় সদা সর্বদা সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, এবং এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে করতে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আমিন এদের কবরের জীবনে কোনো আযাব দেবেন না। আমার মুসলমান ইমানদার, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আমিনের সবচেয়ে তাওহীদের বড় একটি প্রমাণ সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। আপনি যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করতে পারেন, অসুস্থ অবস্থায় বিছানায় থেকে, আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরের জীবনে কোনো আযাব দেবেন না। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
يولد ولم يكن له كفوا أحد যারা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকেন, হসপিটালে বেডে আছেন, তাদেরকে বলবো সদা সর্বদা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আমিন যদি আপনার অবস্থায় মৃত্যু ঘটে যায়, মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য সুসংবাদ দিয়েছেন, আপনার কবরের জীবনে কোনো আযাব দেবেন না। সুবহানাল্লাহ। তার সম্মানিত বন্ধুগণ, আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম 9 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন কবরের জীবনে আযাব দেবেন না। এর মধ্যে অর্থাৎ 9 শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম হচ্ছে নবীগণ, এরপরে শহীদগণ, এরপরে ইসলামী রাষ্ট্রের অতন্ত্র প্রহরী, এরপরে আসেন আপনার মহামারীতে যারা মারা যায়, এরপরে নাবালেগ শিশু যারা মারা যায়, এদেরকে কিন্তু আল্লাহ কবরে আযাব দেবেন না। এরপর আসেন যারা অর্থাৎ ঈশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক কিন্তু এদেরও কবরে আযাব দেবেন না। এরপরে যারা জুমার দিনে কিংবা রাত্রিতে মারা যাবে ঈমান এবং আমল নিয়ে, আল্লাহ পাক এদেরকে কিন্তু কবরের জীবনে কোনো আযাব দেবেন না। এরপর আসুন সত্যবাদী সিদ্দিকগণ যারা, আল্লাহ পাক এদেরকেও কিন্তু কবরের জীবনে কোনো আযাব দেবেন না, তাদের কোনো প্রশ্ন করবেন না। এরপরে সর্বশেষ ব্যক্তি যারা অর্থাৎ অসুস্থ অবস্থায় সদা সর্বদা বিছানায় বসে কিংবা শুয়ে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আমিন এদেরকেও কিন্তু কবরের জীবনে কোনো আযাব দেবেন না। আসুন আমরা সকলেই আজকে থেকে এই 9 শ্রেণীর মধ্যে জানি আমরা পড়তে পারি, সেই আমলগুলো আমরা করব, সেইভাবে চলবো। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহিহ দান করুন এবং সকলকে আল্লাহ আমাদের আমল এবং ঈমান এবং আমলের উপর রাখুন। উচ্চ কণ্ঠে পড়ি আমিন।